দেখো গরম গরম আলু, পুরো ভেতরে মশলা গেছে। এই কিতনে গ্রাম কা है? ये 300 আছে। হ্যাঁ, কত প্লেট? এটা 50 টাকা। আমরা তো সবসময় তোমাদের বেস্ট খাবারের সন্ধান দিই, আর সন্ধান দিয়ে আজকে অনেকটা দূরে এসেছি, তাই জন্য ফার্স্ট টাইম বলছি একটু লাইক করে মোটিভেট করে, যাতে এরকম দূরে দূরে গিয়ে তোমাদের ভালো ভালো খাওয়ার সন্ধান দিই। তো চলো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগে। বিরিয়ানি হাউসে চলে এসেছি, আর দেখো হাঁড়িও ফটাফট চলে আসলো এখন। আর ফার্স্ট হাঁড়ি আমরা ট্রাই করবো, প্রাইস গুলো পজ করে দেখে নিতে পারবে। তারপর এখানে বিরিয়ানি হাঁড়ি তো রয়েছে, আর দাদা রয়েছে এখানে। तो आप बताइए ये कितने साल हुआ बिरयानी हाउस? ये 6 साल हो गया। 6 साल हो गया। टाइमिंग क्या है? ये यहाँ पे आपको 11:30 से स्टार्ट हो जाता है और 7 बजे तक हम लोग रहते हैं। कितने हाड़ी सेल होता है एक दिन में? एक दिन में 2-3 हाड़ी हो जाता है। कस्टमर मैंने क्या पसंद करते हैं, मटन बिरयानी या चिकन बिरयानी? दोनों ही। फ्राइडे और वेडनेसडे को बहुत ज्यादा ही भीड़ होता है। ঠিক আছে। তো বুঝতেই পারছো আমি হিন্দিতে কথা বলছি, আমার যা হিন্দি। তো চলো বিরিয়ানি ট্রাই করবো এখানে, তারপর তোমাদের সেটাও জানাবো যে এখানকার বিরিয়ানি কেমন। ये कितने ग्राम का है? ये 300 ग्राम का है। 300 ग्राम का है। एक मुर्गी का हमारा 4 पीस होता है, रेस्टोरेंट स्टाइल में ही बनता है। ओके, और ये मटन का? मटन हमारा 1 किलो में 8 पीस होता है, 125 ग्राम का पीसेस रहता है। 125 গ্রাম का কালারফুল রাইস, পুরো একদম বুঝতে পারছো কলকাতা স্টাইল বিরিয়ানি। তো গন্ধটা তো খুব ভালোই লাগছে, চলো ঢাকা দিয়ে দাও, গরমটা থাকুক, আমরা তো ট্রাই করবোই। তারপর আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি, চিকেন বিরিয়ানি নিয়েছি, আর দেখো চিকেনটা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, মানে এত বড় সাইজের একটা চিকেন, গরম এত আমি তুলতে পারছি না। এই দেখো, এই হচ্ছে চিকেনের পিস, যেটা 300 গ্রাম, প্রায় 300 গ্রামের একটা পিস রয়েছে, যেটা একটা মুরগি যেটা বললো 4 ভাগ করা হয়, তার সাথে লঙ্কা রয়েছে, লেবু রয়েছে, শসা পেঁয়াজ তো রয়েছে, ছোট একটা আলু, আলুটা একটু ছোট আছে, এই যে গোটা আলু কিন্তু। তো দেখো বিরিয়ানি যে কোয়ান্টিটি, একজনের জন্য হয়েও একটু থেকে যাবে। আর 130 টাকা এক প্লেট, আর হাফ প্লেট যদি তোমরা চাও নিতে তাহলে 120 টাকা। তো এই হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা ওজনটা ভালোই রয়েছে, অনেকটাই রয়েছে বিরিয়ানি, আর পুরো কলকাতা স্টাইলে বিরিয়ানি, ঝুরঝুরে রাইস। তো বিরিয়ানি গন্ধ শুকিয়ে পেটে মানে খিদেটা বেড়ে গেল। এই হচ্ছে বিরিয়ানি, যেটা একটু হালকা হালকা অয়েলি আছে, এই যে অয়েলি তো রয়েছেই, চিপচিপা না, হালকা অয়েলি রয়েছে। আর পুরো লঙ্গেন রাইস রয়েছে, কালারফুল কলকাতা স্টাইলে বিরিয়ানি। শুধু রাইসটা এবার ট্রাই করি। দেখো শুধু রাইসটা খেয়ে দেখলাম, বেশ মশলা, হালকা মশলাদার আছে, জুসি আছে, প্রপার সেদ্ধ হয়েছে, খেতে কিন্তু বেশ ভালোই লাগছে শুধু রাইসটা। তো চলো এবার একটু আলু দিয়ে খাই, তোমরা আলুটা দেখাই। দেখো আলুটা এতটা সফট হয়েছে, দেখো গরম গরম আলু, পুরো ভেতরে মশলা গেছে, খুব সফট হয়েছে। তাহলে একটু আলু দিয়ে একটা বাইট। আলু দিয়ে জাস্ট জমে যাচ্ছে। দাদা বহুত আচ্ছা বানায় বিরিয়ানি, সত্যি খুব ভালো লেগেছে। আর দাদারা হিন্দি কথা বোঝে, বাংলাটা এরকম একটা বোঝে না, তো আমার হিন্দিতেই বলতে হচ্ছে, যেরকম হিন্দি আমার। তো চলো এবার তোমার চিকেনটা দেখাই। 300 গ্রামের চিকেন, প্রচুর একটা বড় সাইজের। এই যে এটা হচ্ছে লেগ পিস, ছোট মিনি লেগ পিস। রেখে দিই, চিকেনটা তোদের দেখাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে চিকেন। দেখো গরমের জন্য আমি খুলতে পারছিলাম না, চিকেনটা বেশ সফট হয়েছে, একটু সাদা সাদা রয়েছে, চলো নরম হয়েছে ভালো। তো এই যে শুধু চিকেন। আর একটু সেদ্ধ হতো, ঠিক আছে চলে যাবে, বেশ মশলা আছে, ভালো লাগছে ফ্লেভার। তো চলো এবার একটু আলু দিয়ে, একটু চিকেন দিয়ে, চিকেনটা একটু হালকা মশলা ঢুকেছে, চিকেন দিয়ে বেশি করে চিকেন নেবো। এই চিকেনটা দেখো সফট হয়েছে, এই চিকেন নিয়ে এই যে বাইটটা নিলাম না চিকেন দিয়ে আলু দিয়ে, একটু হালকা হালকা স্পাইসি, বেশ ভালো লেগেছে এর বাইটটা। যেরকম হয় কলকাতা স্টাইলের বিরিয়ানি সেরকমই আছে, বেশ ভালো। দেখো সব জায়গায় লেবু দেয় না, এখানে কিন্তু লেবু দিয়েছি, তো আমি একটু লেবু দিয়ে ট্রাই করবো। এই হচ্ছে লেবু, একটু নিয়ে নিই, লেবু, একটু চিকেন, একটু আলু, একটু শসা, একটু পেঁয়াজ। এই বাইটটা এবার দেখি কেমন লাগছে। এখানে বিরিয়ানি মানে ফেয়ারলি প্লেসের বিরিয়ানি, দাসবাবু বলো বিরিয়ানি হাউস বলো, এদের বিরিয়ানিতে বেশ লেবুটা দেয়, তো লেবুর জন্য বেশ ভালো লাগে বিরিয়ানিটা খেতে, সত্যিই তাই। আর বিরিয়ানিটা এমনি সত্যি ভালো খেতে। তো চলো অ্যাড্রেস কিন্তু ডেসক্রিপশনে থাকবেই, নেক্সট কোথায় যাওয়া যায় স্কিপ না করে দেখতে থাকো। বিরিয়ানি হাউস থেকে তো বিরিয়ানি খাওয়ার ডান, বেশ ভালো ছিল, খারাপ বলবো না, কিন্তু চিকেনটা একটু সফট হলে ভালো হতো আর একটু।
আর একটু ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, ইমপ্রুভ করতে হবে। অ্যাকচুয়ালি প্লেসে দুটো বিরিয়ানি স্টল পেয়ে যাবে, দাসবাবুর বিরিয়ানি আর একটা বিরিয়ানি হাউস। দাসবাবুর বিরিয়ানিটা আমরা প্রথমে ট্রাই করেছিলাম, সেটা একদমই লাইট, আমরা প্রথমে ট্রাই করেছিলাম। যারা লাইট বিরিয়ানি পছন্দ করে ওখানে যেতে পারে। আর নেক্সট যারা যেটা একটু আমরা স্পাইসি একটু মশলাদার বিরিয়ানি পছন্দ করে তারা এই বিরিয়ানি বিরিয়ানি ট্রাই হাউস, করতে পারো। তো বিরিয়ানি চলো হাউস। এবার নেক্সট কোথায় যাবো সেটাও তোমাদের দেখাবো, স্কিপ না করে দেখতে থাকো। এখন চলে এসেছি সিটি সিভিল কোর্টের এখানে, আর এখানে খাওয়ার তো প্রচুর, অনেক দোকান আমরা কভার করেছি। আর এই দোকানটা বাকি ছিল, যেটা হচ্ছে শালা জামাইবাবুর দোকান। তো শালা জামাইবাবু, এটা হচ্ছে শালা জামাইবাবু এখন নেই। তো দাদার কাছ থেকে শুনে গেলো কত বছর পুরনো তোমার এই দোকানটা? 8 বছর। 8 বছর। আচ্ছা, কি কি রাখছো তুমি, মানে কটা থেকে রান্না করো? রান্না আমাদের হয়েছে ওই 7টা থেকে। ডেলি খোলা থাকছে? ওই সোমবার থেকে শুক্রবার অবধি খোলা থাকে। হ্যাঁ, কটা থেকে? সকাল 10টা থেকে বিকেল 5টা। বিকেল 5টা। এই যে রাইসটা 50 টাকা। হ্যাঁ, এর সাথে চিলি চিকেন হয়েছে, তারপরে চিকেন কষা হয়েছে, চিকেন রেজালা হয়েছে, পনির 4 পিস 80 টাকা। হ্যাঁ, বাটার পনির। এটা 1 পিস 70 টাকা। হ্যাঁ, আর এটা রাইস দিয়ে হলে 120 টাকা প্লেট। এখানে পা রাখা জায়গা নেই, 1 বিঘা তো জায়গা নেই। আমি এই ছোট্ট জায়গার মধ্যে তোমাদের আজকে ফুড রিভিউ দেবো। মানে এই দোকানে তো এত লোক খাওয়া দাওয়া করছে এই লাঞ্চ টাইমে। আমি নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর চিকেন কষা, 1 পিস চিকেন কষা নিয়ে নিয়েছি, আর ফ্রাইড রাইস নিয়েছি, যেহেতু আগে বিরিয়ানি খেয়ে এসেছি। আর স্যালাড তো রয়েছে। আর চিকেন কষাটা বেশ লোভনীয় লাগছে দেখতে, বেশ একটু রগরগে লাল লাল ঝোল রয়েছে। আর চিকেনটা বেশ সফট হচ্ছে মনে হচ্ছে। আমি 1 পিস চিকেন দিচ্ছি 30 টাকা, আর 4 পিস চিকেন দিলে 120 টাকা হচ্ছে। ফ্রাইড রাইসে 50 টাকা। এখানে আমি ফুল প্লেট নিয়ে নিই, জাস্ট রিভিউ দেবো, টেস্ট করবো, তাই না? অল্প অল্প আমি আমার মতো সাফিসিয়েন্ট নিয়ে নিয়েছি। তো চলো এবার এই ফ্রাইড রাইসে ট্রাই করবো। আর ফ্রাইড রাইসের মধ্যে গাজর রয়েছে, তারপর মটরশুঁটি রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, মানে একটু দাদা একটু মাংসের ঝোল দিয়ে দিয়ে রয়েছে, কিশমিশ রয়েছে। তো চলো যেরকমটা হয়, অয়েলি অয়েলি রয়েছে। শুধু ফ্রাইড রাইসটা ট্রাই করবো। আর এত লোক গাইজ, আমি বুঝতে পারছি না এটুকু জায়গার মধ্যে কি করে কি হবে। তো চলো তোমাদের জন্য সবকিছু ট্রাই করবো। শুধু ফ্রাইড রাইসটা ট্রাই করলাম, বেশ ভালো লেগেছে। একটা বাটারের ফ্লেভার রয়েছে, লং এন্ড রাইস, চালটা বেশি প্রপারলি সেদ্ধ হয়েছে। মশলা পুরো ঘরোয়া ফ্রাইড রাইস যেমনটা হয় তেমনই খেতে ভালো লেগেছে আমার। তো ফ্রাইড রাইস দিয়ে এবার একটুখানি চিকেন দিয়ে দেখো, চিকেনটা ভালোই সফট হয়েছে। চিকেনটা একটু ঝোল নিয়ে নিই, দেখো ভালোই সফট হচ্ছে চিকেনটা, পুরো দেখো এরকম ফুলে গেছে, দেখো খুব ফ্রেশ ফ্রেশ চিকেন। চলো এবার চিকেন দিয়ে ঝোল দিয়ে চিকেন দিয়ে আমি চিলি চিকেন নিয়ে নিই। চিকেন দিয়ে ফ্রাইড রাইসে জাস্ট জমে যাচ্ছে, অসাধারণ লাগছে। তোমরা অবশ্যই ট্রাই করো শালা জামাইবাবুর দোকানে, ভালো খেতে খাবার। আর অফিস টাইমে সবাই খাচ্ছে, বোঝাই যাচ্ছে এত মানে সবাই খাচ্ছে। ভালো খাবার না হলে কেউ খায় না। তোমরা ট্রাই করো, তোমরা কখন ট্রাই করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালোই হয়েছে। তো চলো, ভিড় বেড়েই যাচ্ছে, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। খেতে ভালো, একটুখানি জেনে রাখো। কমপ্লিমেন্ট করে কি আর কতটা কমপ্লিমেন্ট করবো, ভালো খেতে। এই অ্যাড্রেসটা হচ্ছে সিটি সিভিল কোর্ট, তার ঠিক পরেই রয়েছে শালা জামাইবাবুর দোকান। তোমরা রাস্তায় দেখতে পারবে প্রচুর ভিড় হয় লাঞ্চ টাইমে। তো খেতে ভালো, খাওয়ার অবশ্যই এসে ট্রাই করো। আমরা শালা জামাইবাবুর দোকানে খেয়ে এসেছি ফ্রাইড রাইস আর চিকেন কষা, দুটোই খুব ভালো ছিল। বাট এত ভিড় ছিল গাইস, আমি যে 1.5 ইঞ্চি জায়গার মধ্যে মানে ইউটিউবে ব্লগ করেছি, তোমরা বুঝতেই পেরেছো অনেকটা জায়গা কম, আর লোক প্রচুর খাওয়া দাওয়া করছে, ভালো বলেই তাই খাওয়া দাওয়া করছে। চিলি চিকেন দিয়ে আমরা খাইনি একটাই কারণ, আমরা সব জায়গা তোমাদের রেকমেন্ড করতেও পারি না, হ্যাঁ হেলদি খাবার ছাড়া। একদম দুটোই খারাপ হয়নি, ভালোই ছিল। বিরিয়ানিটা যেমন মাংসটা একটু সফট হলে আরো ভালো হতো। তো যাই হোক গাইজ, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার বাড়ি যাওয়ার পালা। তো এই পর্যন্তই আজকে ভিডিও। দুটোরই অ্যাড্রেস ডেসক্রিপশনে থাকবে, তোমরা চেক আউট করে চলে আসতে পারো। ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে অবশ্যই ফলোটা করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভালো ফুড ব্লগে। বাই বাই।